আজকের টপিক হলো জিআই ট্যাগ। তো চলো আজকে জেনে নেবো জিআই ট্যাগ সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গলে নতুন কিছু জিআই ট্যাগ দেওয়া হয়েছে যেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলো দেখে নেওয়া যাক জিআই ট্যাগ কি। ট্যাগ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এমন একটি বিশেষ স্বীকৃতি যা কোনো নির্দিষ্ট অঞ্চলের এমন পণ্যকে দেওয়া হয় যার গুণমান, খ্যাতি ও বৈশিষ্ট্য সেই ভৌগোলিক অঞ্চলের সঙ্গে যুক্ত। এক কথায় যদি আমরা দেখি তাহলে জিআই ট্যাগ হলো এমন একটি জিনিস যেগুলো এমন বস্তুকে দেওয়া হয় যেগুলো সেই অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে বিশেষ পাওয়া যায় না এবং অন্য অঞ্চলের থেকে সেটা সম্পূর্ণ আলাদা। এটা কে দেয়? ভারতের জিআই ট্যাগ প্রদান করে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি। ঠিক আছে, এর হেড অফিস হলো চেন্নাই। ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ডিপিআইআইটি। কোন আইনের অধীনে এটি দেওয়া হয়? দ্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস রেজিস্ট্রেশনস অ্যান্ড প্রোটেকশনস অ্যাক্ট 1999। আইন কার্যকর হয় 15 সেপ্টেম্বর 2003 সালে। জিআই ট্যাগের উদ্দেশ্য পণ্যের স্বকীয়তা রক্ষা করা, নকল পণ্য প্রতিরোধ করা, স্থানীয় শিল্পী ও উৎপাদকদের অধিকার রক্ষা করা, দেশ বিদেশের পণ্যের পরিচিতি বৃদ্ধি করা এবং রপ্তানি বৃদ্ধি করা। জিআই ট্যাগ এর প্রধান বিভাগ হ্যান্ডিক্রাফট হস্তশিল্প, এগ্রিকালচার প্রোডাক্ট কৃষিজাত পণ্য এবং ফুড স্টাফ খাদ্য সামগ্রী, ন্যাচারাল প্রোডাক্ট প্রাকৃতিক পণ্য, ম্যানুফ্যাকচারিং গুড উৎপাদিত পণ্য। এই সমস্ত প্রভৃতি সেক্টর গুলোতে বা বিভাগগুলোতে জিআই ট্যাগ দেওয়া হয়। পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আসতে পারে? জিআই ট্যাগের পূর্ণ রূপ কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস। জিআই ট্যাগ কোন আইনের অধীনে দেওয়া হয়? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস এন্ড রেজিস্ট্রেশনস এন্ড প্রোটেকশনস অ্যাক্ট 1999। আর জিআই ট্যাগ রেজিস্ট্রি কোথায় অবস্থিত? চেন্নাই, তামিলনাড়ু। জিআই আইন কবে কার্যকর হয়? 15 সেপ্টেম্বর 2003 সালে। এবং জিআই ট্যাগের মূল উদ্দেশ্য কি? স্থানীয় পণ্য স্বকীয়তা ও আইন সুরক্ষা প্রদান। পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত 17টি পণ্য রয়েছে। তার মধ্যে আছে কি কি বিভাগ? হস্তশিল্প হ্যান্ডিক্রাফট 11টি এবং খাদ্য সামগ্রী ফুড প্রোডাক্ট 4টি এবং কৃষিজাত ও প্রাকৃতিক পণ্য এগ্রিকালচার অ্যান্ড ন্যাচারাল প্রোডাক্ট 2টি। তো চলো হস্তশিল্প সম্পর্কে দেখে নেওয়া যাক। শান্তিনিকেতনের বাটিক প্রিন্ট বীরভূম জেলায় এটি তৈরি করা হয়। শান্তিনিকেতনের একতারা, এটিও বীরভূম জেলায় তৈরি করা হয়। আটগ্রামের শাঁখা শিল্প, এটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। বলাগড়ের নৌকা, এটি হুগলিতে তৈরি করা হয়। বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বয়েল। নতুন গ্রামের কাঠের পুতুল, এটি পূর্ব বর্ধমান জেলায় তৈরি করা হয়। 7 নম্বর কলকাতার গয়না জুয়েলারি ক্রাফট। কৃষ্ণনগরের মাটির পুতুল নদিয়া তৈরি করা হয়। কোচবিহারের শীতল পাটি এবং পুরুলিয়ার লাক্ষা শিল্প এবং মুর্শিদাবাদের সিল্ক। খাদ্য সামগ্রী 4টি। বেলিয়াতোড়ের মোচা সন্দেশ বাঁকুড়া, জোনাইয়ের মনোহারা হুগলি, চন্দননগরের জলভরা সন্দেশ হুগলি। রিসেন্টলি যেটা তোমার জিআই ট্যাগ দেওয়া হয়েছে, খুবই ভাইরাল হয়েছে, এটা বাংলার নুনের গুড়। কৃষিজাত ও প্রাকৃতিক পণ্য 2টি। আশাপুরের বেগুন মালদহ থেকে উৎপন্ন হয়। জয়নগরের কনকচুর চাল দক্ষিণ 24 পরগনা থেকে এটা